হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কি হচ্ছে। আর সব থেকে বড় কথা যে গোটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশাল বড় একটা ডাউন এখানে হয়ে গেল, এর ইফেক্ট পাইকনের মধ্যে এখানে কি পড়বে। আর এখানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাবেরও কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, সেই সব নিউজ আপডেটও দেখে নেব। আর এখানে দেখুন বি নেটওয়ার্ক যারা আপনারা ইউজ করেন, বি নেটওয়ার্কের কেওয়াইসি রিলেটেড অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে। তো সেই সমস্ত জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এখানে দেখুন গত 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, একটু বিজি ছিলাম, সেই জন্য মার্কেটে অনেক বড় ক্র্যাশ হয়েছে, তারপরে কোনো আপডেট দিতে পারিনি। কিন্তু আপনি চাইলে আমাদের যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনি জয়েন করে নিতে পারেন। সেখানে আমি মার্কেট সম্পর্কে, পাই নেটওয়ার্ক সম্পর্কে আপডেট, ইন্টারলিঙ্ক ল্যাব এগুলোর আপডেট, বি নেটওয়ার্কের আপডেট, এগুলোর পাশাপাশি মাঝে মধ্যে কিছু আমি ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, যেগুলো দেখে আপনি ট্রেডিং এখানে করতে পারেন। ঠিক আছে, তো সেরকম টেলিগ্রাম গ্রুপ যদি আপনি খুঁজে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন এখানে গতকালকের আগের দিন ইউএসের মার্কেটের মধ্যে বিশাল পরিমাণে একটা ডাউন এখানে হয়ে যায়। শুধু ইউএসের মার্কেট না, গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশাল বড় এখানে ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে ইউএসের যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, সে আপনার চায়নার অ্যাগেনস্টে 100% ট্যারিফ এখানে ইম্পোজ এখানে করেছে। এবার 100% ট্যারিফ ইম্পোজ করার ফলে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে মার্কেট প্যানিক হয়ে যায়, যার ফলে এখানে ইউএসের স্টকের মধ্যে ভালো পরিমাণে ডাউন এখানে হয়ে যায় ইউএসের স্টক। আর সবথেকে বেশি এখানে ইম্প্যাক্ট পড়ে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে ডাউন হয়। আর অন্যান্য কয়েন তো কিছু কিছু কয়েন জিরোর মধ্যেও এখানে চলে আসে। এর ইফেক্ট কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যেও এখানে পড়েছে। কিন্তু একটা অনেক আশ্চর্যের বিষয় কি, আমি তো ভেবেছিলাম যে পাই কয়েন হয়তো 0.10 সেন্টে এখানে চলে আসবে, কিন্তু তারপরেও পাই কয়েনের মধ্যে ওরকম খুব একটা বেশি ডাম্প এখানে হয়নি, তারপরেও মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছে। তো নেক্সট এখানে পাই কয়েনের মধ্যে এখানে কী হতে পারে দেখুন, যেটা হবার সেটা তো হয়েই গেছে। আর মার্কেটের মধ্যে এগুলো পাম্প ডাম্প হয়েই থাকে, ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে হয়েই থাকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। কিন্তু নেক্সট এখানে কী হতে পারে আর পাইকনের কী কী আপডেট আছে সেগুলো আমরা জেনে নেবো একটু পরে। এখানে দেখুন শুধু পাই কয়েন না, অন্যান্য সব কয়েন কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাউনের মধ্যে আছে। শুধুমাত্র 2-1টা কয়েন পাম্প হচ্ছে, যেমন হচ্ছে ড্যাশ কয়েন 44% পাম্প হয়েছে লাস্ট 24 আওয়ারের মধ্যে। আর কেক কয়েন 11% পাম্প হয়েছে, মরফো 11% পাম্প হয়েছে। এগুলো ছাড়া কিন্তু সব কয়েনই আপনার এক পাশ থেকে শুরু করে সব কয়েন বিশাল পরিমাণে এখানে আপনার ডাউনের মধ্যে এখন আপাতত এখানে আছে। ঠিক আছে, যদি আমরা পাইকনকেও দেখি, বর্তমানে 50 নম্বরে র্যাঙ্কিং করছে, 0.20 সেন্ট এটার প্রাইস আপাতত এখানে চলছে। তেমন কোনো ভলিউমও এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে মার্কেটের প্রচণ্ড পরিমাণে প্যানিকের মধ্যে আছে। শুধু পাই কয়েন না, কোনো কয়েনের মধ্যেই তেমন কোনো বড় ধরনের ভলিউম কিন্তু আমরা দেখতে পারছি না। ঠিক আছে, কারণ মার্কেট প্রচণ্ড পরিমাণে প্যানিকের মধ্যে আছে। আর যারা এখানে রিটেল ট্রেডার আছে তারা অলরেডি এখানে ইনভেস্ট করে ফেলেছে, তাদের কাছে আর ফান্ডও নেই নতুন করে যে এখানে ইনভেস্ট এখানে করবে, যার ফলে মার্কেটের মধ্যে খুব একটা বেশি পরিমাণে ভলিউম আমরা দেখতে পাচ্ছি না। এবার কালকে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হবে তখন নতুন করে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ভলিউম এখানে আসতে পারে। এবার যদি পাই কয়েনের আমরা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করি, দেখুন এর আগে এখানে কি হয়েছে, পাই কয়েনের মধ্যে অনেক বড় একটা ডাউন এখানে হয়েছিল, তখন কিন্তু শুধুমাত্র পাই কয়েনের মধ্যে ডাউন হয়েছিল। ঠিক আছে, অন্যান্য কয়েনের মধ্যে এত বড় এখানে ডাউন আমরা দেখতে এখানে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন 0.18 সেন্টের মধ্যে চলে এসেছিল। কিন্তু গতকালকের আগের দিন যে ডাম্পটা এখানে হলো সেটা হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে, 0.15 সেন্ট পর্যন্ত এখানে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখুন আমি যদি এখানে দেখি যে কতটুকু পর্যন্ত এখানে ডাউন এখানে হয়েছে, কত পার্সেন্ট, যদি আমি এখানে দেখি, এখান থেকেও যদি আমি দেখি তাহলে 35% এখানে ডাউন হয়েছে। তাও তো আমি বলবো অনেক কম ডাউন হয়েছে। অন্যান্য কয়েন, কিছু কিছু কয়েন তো জিরোতে চলে এসেছিলো। ঠিক আছে, জিরোতে চলে এসেছিলো। আবার কিছু কিছু কয়েন 80%, 90% পর্যন্ত এখানে ডাউন এখানে হয়ে গিয়েছিলো। এত এইরকমভাবে এখানে ডাউন হয়েছিল মার্কেটের মধ্যে। কিন্তু সেই হিসেব অনুযায়ী এখানে পাই কয়েনের মধ্যে তেমন কোনো ডাউন এখানে হয়নি। 36% এখানে ডাউন এখানে হয়েছিল, 0.15 সেন্টের মধ্যে এখানে প্রাইস চলে এসেছিলো। এখন আপাতত এর প্রাইস চলছে 0.20 সেন্ট। এখানে দেখুন চার্টের মধ্যে নতুন করে বলার কিছু নেই, এটা একদম প্রচণ্ড পরিমাণে ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে। আর শুধু পাই কয়েন না, সব কয়েনই ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে, কিন্তু পাই কয়েন একটু বেশি ডাউন ট্রেন্ডে আছে, কারণ এর মধ্যে তেমন কোনো বাইন্যান্সের মধ্যে লিস্টিং নেই, তেমন কোনো বড় ধরনের আপডেট আসছে না বলে। ঠিক আছে, এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, উইল পাই নেটওয়ার্ক প্রাইস ডাম্প টু অ্যানাদার লো নেক্সট উইক, চ্যাটজিপিটি ইস্যুস ক্রুশিয়াল ওয়ার্নিং। এখানে চ্যাটজিপিটি এখানে বলছে কি পাই কয়েনের মধ্যে আরও অনেক বড় একটা ডাউন এখানে হতে পারে। কিন্তু এখানে দেখুন কি, আমি আপনাদেরকে এর আগে বারবার বলেছিলাম যে একটা সাপোর্ট এখানে কোথায় আছে পাই কয়েনের মধ্যে 0.2 সেন্টের মধ্যে আশেপাশে। এবার এই সাপোর্টটাকে এখানে ব্রেক করলে, এটার নিচে যদি 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু এর প্রাইস 0.10 সেন্ট পর্যন্ত আসতে পারে। এবার হয়তো আপনি এখানে বলতে পারেন যে আমি কীরকম এখানে কথা বলছি, এখানে তো
0.20 সেন্ট, এটাকে তো ব্রেক গতকালকের আগের দিন করে দিয়েছিল, তারপরেও তো মার্কেট 0.10 পর্যন্ত আসেনি। দেখুন এখানে এই জিনিসটা বুঝতে লাগবে, এখানে কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি 4 ঘন্টার, ঠিক আছে, জাস্ট এখানে শুধুমাত্র 0.15 সেন্ট এখানে এসেছিল কয়েক মিনিটের মধ্যে জন্য। আপনি যদি তখন লাইভ থাকতেন তাহলে আপনি দেখতে পারতেন, হয়তো আপনি লাইভ যদি থেকে থাকেন তখন, তাহলে হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে এই নিচের মধ্যে এসেছে, নিচের মধ্যে এসে আবারও হুট করে মার্কেট পাম্প করে উপরে চলে গেছে। আর এত নিচের মধ্যে কাউকে বাই করার সুযোগ মার্কেট এখানে দেয়নি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন, প্রচণ্ড ম্যানিপুলেশন এখানে হয়েছে। তো এখানে অবশ্যই এটা 0.10 সেন্ট পর্যন্ত আসতে পারে যদি 4 ঘন্টার বা ডেলি ক্যান্ডেল এখানে 0.20 সেন্টের নিচের মধ্যে এখানে ক্লোজ করে। এবার এখানে বি নেটওয়ার্কের দেখুন একটা আপডেট এখানে কি বের হয়ে আসছে, যে বি নেটওয়ার্কের মধ্যে যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি এখানে হয়নি তাদের জন্য সুখবর। আপনার কেওয়াইসির জন্য আপনি এখানে আপনার ইনভাইট আপনাকে এখানে করতে পারে অ্যাপ্লিকেশনের মধ্যেই, ঠিক আছে, এরকম না যে আপনাকে কোথাও এখানে ইনভাইট করবে, এরকম কিছু না, অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনাকে ইনভাইট করতে পারে। তো এর জন্য আপনি কি করবেন, আপনার এখানে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেটাকে অন করে রাখবেন, আপনার ইমেলটাকে বাইন্ড করে নেবেন, মোবাইল নম্বরের যদি অপশন থাকে সেটাকেও কিন্তু বাইন্ড এখানে করে নেবেন। এইসব জিনিসগুলোকে এখানে কমপ্লিট করবেন, তবেই এখানে আপনি কেওয়াইসি করার জন্য এলিজিবল এখানে হবেন। আর যদি আপনি ইমেলের সাথে এখানে লিঙ্ক না করেন, মোবাইল নম্বর লিঙ্ক না করেন, তাহলে কিন্তু এখানে আপনার কেওয়াইসি এখানে কেওয়াইসি করার জন্য এলিজিবল এখানে হবেন না, ঠিক আছে। তো অবশ্যই এইসব জিনিসগুলো এখানে করে রাখবেন। এবার এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের আপডেটে যদি আমরা এখানে আসি, দেখুন অলমোস্ট 6 বিলিয়ন আইটিএলজি রিটার্ন টু মাস্টার নোড, মানে 6 বিলিয়ন আইটিএলজি টোকনের মতো এখানে মাস্টার নোডের মধ্যে রিটার্ন এখানে হয়ে গেছে। আর অ্যারাউন্ড 60 মিলিয়ন পার্মানেন্টলি বার্নড, তাদের মধ্যে 60 মিলিয়ন আইটিএলজি টোকন পার্মানেন্ট বার্ন এখানে করা হয়েছে। মানে বার্ন এখানে করা হচ্ছে কোন কয়েনগুলো, যেগুলো আপনার ওয়ালেট থেকে মিসিং হয়েছে, কয়েনগুলো কমে যাচ্ছে, আমারও ওয়ালেট থেকে কমে যাচ্ছে, সেই সব কয়েনগুলোকে মার্কেট থেকে বার্ন করা হচ্ছে, মানে মার্কেট থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এর ফলে কী হবে, এর ফলে আপনার মার্কেটের জন্য কিন্তু ভালো হবে, এটা মানে এই কয়েনের জন্য ভালো হবে, সাপ্লাই কমবে, ডিমান্ড এখানে বাড়বে। তো সেই জন্য আমি বলছি আপনাদের, আমি গতকালকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনি কিন্তু মানে প্রত্যেক দিন 2বার বা 1বার হলেও কিন্তু অবশ্যই ইন্টারলিঙ্ক ল্যাব অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করে একবার হলেও মাইনে এখানে করবেন, ঠিক আছে, তাহলে আপনার এখানে আর কোনো বার্ন এখানে হবে না। এবার আপনার যারা আন্ডারে রেফার এখানে করেছে তাদেরকেও আপনি বলবেন যে একবার হলেও দিনে এখানে আপনার এটাকে মাইন করতে, না হলে কিন্তু তারও এখানে আপনার বার্ন এখানে হবে, না হলে আপনারও এখানে বার্ন হবে। তো সেই জন্যই ভালো করে এখানে কাজ করুন, প্রত্যেক দিন অন্তত একবার হলেও এটাকে ইউজ এখানে করবেন, ঠিক আছে। আর যদি কন্টিনিউ আপনি 2 দিন এখানে ইউজ না করেন, তাহলে আপনার কিছু কিছু কয়েন এখানে আপনার বার্ন হতে এখানে শুরু করবে। আর এখানে আরেকটা আপডেট এখানে কী বের হয়ে আসছে, যেমন দেখুন এর যে আপনার সিইও আছে সে পোস্ট করে বলেছে এই যে মার্কেট ডাম্প হলো এটার বিষয়ে। The market is highly volatile right now, but Interlink remains largely unaffected because we are focused on building something with a much greater long-term vision. মানে এরা কি বলছে যে এইসব জিনিসগুলো না একটু মানে দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, মানে অনেকটা আমি পাইকয়েনের সাথে রিলেট করতে পারছি। যখন পাইকয়েন নতুন নতুন এখানে আপনার এসেছিলো, তখন পাইকয়েনের ফাউন্ডারও বলতো আমরা পাইকয়েনকে এখানে অ্যামাজনের মধ্যে নিয়ে আসবো, পাইকয়েন পৃথিবীর সব মানুষের কাছে থাকবে, টাকার পরিবর্তে পাইকয়েন ইউজ করবে, ঠিক আছে। আর দেখুন আমি বলছি যে পাইকয়েন ভালো কয়েন, আমি খারাপ বলছি না, কিন্তু তার মানে এই না যে সবাই এখানে পাইকয়েনকে নিয়ে আপনার ওই প্যাকেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরবে, ঠিক আছে। অত বড় স্বপ্ন দেখাও এখানে ভালো না, যেটা বিটকয়েনের মধ্যে এখনও পর্যন্ত হয়নি। আর এগুলো তো কোথায় এখানে পাইকয়েন আর ইন্টারলিঙ্ক ল্যাব কয়েন, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো আপনার করাটা একটু মানে অতিরিক্ত এখানে হয়ে যায়। সে বলছে যে মার্কেট প্রচণ্ড ভলটাইল, কিন্তু আমাদের এখানে কোনো ইফেক্ট এখানে হয়নি। আর ভাই তোমাদের এখানে ইফেক্ট কোয়ার থেকে হবে, তোমাদের কয়েন এখানে এখনও পর্যন্ত লিস্ট এখানে হয়নি, তো ইফেক্ট কোয়ার থেকে হবে। তো সেজন্য এত বড় বড় বাতেলা দেওয়াটা বাদ দিয়ে যদি তারা এখানে নিজের প্রজেক্টের উপরে কাজ করে, তাহলে কিন্তু সব থেকে বেস্ট হয়। আর এত প্রত্যেক দিন এখানে গন্ডায় গন্ডায় আপডেট না দিয়ে মাঝে মধ্যে 2-1টা আপডেট দিলেই সব থেকে এখানে বেস্ট হয়। একদিকে দেখুন মানে আমাদের মানে পরিস্থিতিটা একবার বুঝুন, একদিকে আছে পাই নেটওয়ার্ক, মানে সে বছরের পর বছর, 1 বছর 2 বছর পর পর একটা করে আপডেট দেয়। আর একদিকে আছে হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব, মানে প্রত্যেক দিন এতগুলো করে আপডেট দেয় যে এখানে নিউজ ফিডই এখানে ভর্তি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখুন কোনো প্রজেক্ট সম্পর্কে এখানে আপনার কিছু বলা মানে এই না যে প্রজেক্ট এখানে খারাপ, মাঝে মধ্যে এগুলো বলতেও লাগে, না হলে এখানে কী হবে, না হলে পাই নেটওয়ার্কের মতো হবে। যেমন দেখুন পাই নেটওয়ার্কে কিন্তু প্রথম কেউ এখানে আপনার কোনো কিছু বলতো না, সবাই এখানে বলতো জিসিবি আসবে। এখন কয়জনের মুখে শোনেন যে পাই নেটওয়ার্কে জিসিবি আসবে? অনেকটা কমেছে তো, হ্যাঁ এখনও বলে, এখনও অনেকেই বলে, 2-1জন এরকম আছে, ও মানে 0.12% এরকম আছে এমএলএম টাইপের পাবলিক, তারা এখানে বলে যে পাই নেটওয়ার্কে জিসিবি এখানে যাবে। কিন্তু আগে যেরকমটা এখানে বলতো বেশিরভাগ ইউজার, এখন কিন্তু অনেকেই এখানে বলে না, তারা এখন বুঝতে পারছে, শিখছে যে না এটা সম্ভব না। তো এই সব জিনিসগুলোই এখানে না বললেও এখানে হয় না, না হলে কি দেখবেন এখানে বড় বড় ইনভেস্টাররা কিন্তু এখানে ইনভেস্ট এখানে করবেন না। তো এই হচ্ছে বিষয়।
আর এখানে আপনাদের আমি বলবো, যদি এখনও পর্যন্ত আপনি ইন্টারলিঙ্ক ল্যাবে কাজ করা শুরু না করেন, এখানে কাজ করতে পারেন। মোটামুটি ভালো প্রজেক্ট, কিন্তু এখানে সময় লাগবে, এরকম না 1-2 মাসে আপনি এখানে বড়লোক হয়ে যাবেন। সময় দিতে লাগবে, মোটামুটি ভালো পরিমাণে পাই নেটওয়ার্কের মতো একটা ভালো প্রফিট এখান থেকেও করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।